প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়, যে কাজের মাঝে আনন্দ অধ্যায়টি রয়েছে, তার এই 12 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সুমন ও রিনার জন্য তোমার সুপারিশ কি। তো তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটি দিতে হবে। তো এই উত্তরটি দেওয়ার জন্য আগে তোমাদের কিন্তু এই যে বাংলা কথাটুক তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো চলো যাই, আমরা এই কথাটুক একটু ভালোভাবে পড়ে নিই। তো দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা রয়েছে যে প্রতিদিন সকালে রিনাদের বাড়িতে খুব হইচই হয়। সকালে রিনা ও সুমন তাদের বিছানা গোছায় না, কাপড় চোপড় কোথায় রাখে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। স্কুল থেকে বাড়িতে ফিরে প্রায় তারা জুতা এক এক দিকে ছুঁড়ে মারে, মোজা রাখে আরেক জায়গায়। এজন্য রোজই দেখা যায় স্কুলে যাওয়ার সময় কারো একটা মোজা পাওয়া যাচ্ছে না। কখনো বা অনেক খোঁজাখুঁজির পর প্যান্টটা পাওয়া যায় টেবিলের তলায়। সুমনের এক পাটি জুতা গতকাল স্কুলে যাওয়ার সময় খুঁজে না পাওয়ায় সে বাসার স্যান্ডেল পরেই স্কুলে গেল। আর তা দেখে ওর বন্ধুরা ওকে নিয়ে অনেক হাসাহাসি করলো। নিয়ম ভঙ্গ করায় ওদের ক্লাস টিচারও ওকে ডেকে বেশ বকুনি দিলেন। সেদিন একটা বিয়ের দাওয়াতে যাওয়ার সময় রিনার বাইরে যাওয়ার জামা পাওয়া গেলে দলা পাকানো অবস্থায়, ইস্ত্রিটা নষ্ট থাকায় আয়রন করাও সম্ভব হলো না। ফলে ওর বাবা ওকে দাওয়াতে নিতেই পারল না। সারাদিন এজন্য তার খুব মন খারাপ ছিল। তো এখন এরই ধারাবাহিকতায় আসলে এখানে বলছে যে সুমন ও রিনার জন্য তোমার পরামর্শ কি, এটা জানতে চাচ্ছে যে তারা যে এরকম উল্টাপাল্টা কাজকর্ম করছে, তো আসলে তোমার পরামর্শ তাদের জন্য কি থাকবে সেটাই। তো চলো যাই, আসলে তাদেরকে কি পরামর্শ দেওয়া যায় আমরা সমাধানটি করে নিই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে করে দিচ্ছি অলরেডি। তো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আমরা সমাধানটি করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে সমাধানটি অতি যত্ন সহকারে তোমাদের জন্য দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে সুমন ও রিনার জন্য তোমার সুপারিশ কি, তো তারই উত্তর দেওয়া হয়েছে আর কি। তো উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে সুমন ওর জন্য আমাদের কতগুলো পরামর্শ রয়েছে, যেগুলো নিচে তুলে ধরা হলো। তো আমরা সুন্দর করে এটা তুলে নিব, খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়। তো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে তাকে পরামর্শ আমরা দিতে পারি সকালে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ শুরু করার আগে বিছানা গোছাতে হবে। অর্থাৎ যেহেতু তারা বিছানা এলোমেলো করে কিন্তু সকালে ঘুম থেকে উঠে যায়, তাই তাদের জন্য পরামর্শ হিসেবে কিন্তু আমরা তাদের বলতে পারি যে সকালে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ শুরু করার আগে বিছানাটা গোছাতে হবে। এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে পরামর্শটি দিতে পারি সেটা হচ্ছে বিদ্যালয় বা বাহির থেকে বাড়িতে এসে জামা কাপড় রোদে মেলে দিয়ে শুকানোর পর নির্দিষ্ট স্থানে ভাঁজ করে তুলে রাখতে হবে। অর্থাৎ যেহেতু তারা তাদের পোশাক আশাকগুলো এলোমেলো করে ফেলে দেয়, কারণ তারা যখন কোনো জায়গায় বের হয় তখন কিন্তু তারা যেতে পারছিল না, এমনকি তারা দাওয়াত খাওয়ার সময়ও কিন্তু তার বাবা তাকে নিয়ে যেতে পারেনি, যে তার পোশাক খুঁজে পায়নি এজন্য। তো এজন্য কিন্তু আসলে তাকে পরামর্শ হিসেবে কিন্তু আমরা দিতে পারি যে বিদ্যালয় বা বাহির থেকে বাড়িতে এসে জামা কাপড় রোদে মেলে দিয়ে শুকানোর পর নির্দিষ্ট স্থানে ভাঁজ করে তুলে রাখতে হবে। এরপরে আমরা 3 নম্বর যেটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যেহেতু তারা জুতা 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু জুতা মোজা
গেঞ্জি, ইনারা এগুলো খোঁজাখুঁজি না করার জন্য সব সময় নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অর্থাৎ তারা যখন স্কুলে বের হয় তখন কিন্তু তারা তাদের জুতাগুলো খুঁজে পায় না। এ কারণে একদিন কিন্তু সে স্যান্ডেল পরে যাচ্ছিল। তো যেহেতু তারা স্কুলে বের হওয়ার সময় অনেক সময় কিন্তু তাদের জুতা মোজা এগুলো কিন্তু খুঁজে পায় না, এজন্য তাদের পরামর্শ হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে এগুলো সব সময় নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এরপরে আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি যে যদি বই, খাতা, কলম ইত্যাদি লেখাপড়া শেষে নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। অর্থাৎ তারা কিন্তু এলোমেলো করে রেখে দেয়, তারা সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটে ফেলে রাখে। এজন্য কিন্তু আমরা তাদের পরামর্শ একটা দিতেই পারি যে বই, খাতা, কলম ইত্যাদি লেখাপড়া শেষে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে। এরপরে 5 নম্বরে আমরা তাদের পরামর্শ হিসাবে বলতে পারি যে বিভিন্ন অনুষ্ঠানে পরিধেয় পোশাকগুলো আলমারির বক্স, আলনা প্রভৃতি আসবাবপত্রে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। এর কারণ হচ্ছে তার বাবা কিন্তু তাকে একবার দাওয়াতে নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু তাদের পোশাকগুলো খুঁজে পায়নি, এ কারণে কিন্তু তাকে দাওয়াতে নিয়ে যেতে পারেনি। এ কারণে কিন্তু আমরা তাকে পরামর্শ হিসাবে দিতেই পারি যে যে সকল পোশাকগুলো পরে দাওয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পোশাকগুলো সেগুলো স্পেশালভাবে কিন্তু আসলে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে সুমন ও রিনার জন্য তোমার সুপারিশ কি। তো আমরা সেই আলোকে আমরা প্রশ্নটি সুন্দর করে তোমাদের জন্য করে দিয়েছি। তো বুঝতে পারছো যে আসলে উত্তরটি আসলে কোন আলোকে করা হয়েছে, যে তাদের কার্যকলাপ অনুসারে কিন্তু আসলে তাদের প্রশ্নটি করা হয়েছে। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে পরের পৃষ্ঠাগুলোর সমাধান নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও একটা কথা বলে রাখতে চাই যে আমরা কিন্তু পর্যায়ক্রমে সকল শ্রেণীর সকল ভিডিওগুলো কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। কারণ সাবস্ক্রাইব করা থাকলে কি হয় যে আমরা যখন ভিডিওগুলো আপলোড করি তখন তোমরা সাথে সাথে সেই ভিডিওগুলো দেখতে পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের মঙ্গল আসলে যাতে হয় এই জন্যই কিন্তু আসলে এই ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যাতে তোমাদের সহযোগিতা হয়। আসলে তারই ধারাবাহিকতায় তোমাদের এই ভিডিওটি আপলোড দাও। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।